তাজমহল কারা বানিয়েছিল সেটা আমরা জানি, কিন্তু আমাদের সোমনাথ মন্দির কারা ভেঙেছিল সেটা কিন্তু আমরা জানি না। আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে কারা আগুন ধরিয়ে ধ্বংস করেছিল সেটা কিন্তু আমরা জানি না। আমরা ঔরঙ্গজেবের বাবা ঠাকুরদা তার 14 গোষ্ঠীর নাম জানি, সব জানি, কিন্তু আমাদের শিবাজী মহারাজের কজন জানি তার বাবা ঠাকুরদা কে ছিল, তার ছেলে সম্ভব আমরা কিন্তু জানি না। 800 বছরের মোগল সাম্রাজ্যের ইতিহাস আমরা জানি, কিন্তু মোগলরা আসার আগে আমাদের ভারতবর্ষে যে হিন্দু রাজারা ছিল আমরা কিন্তু তাদের কথা জানি না। বলুন কজন জানে? আমাদের চোখে কিন্তু দিনের পর দিন পটিয়ে পড়িয়ে দিয়ে আমাদের এই সমস্তগুলো আমাদের শেখানোই হয়নি, জানানোই হয়নি। একদম একদম। আফগানিস্তানে ছিল পাঞ্জাবিদের, আফগানিস্তান কেন পাঞ্জাবি শূন্য হলো? সিন্ধু উপত্যকা ছিল সিন্ধিদের, সিন্ধি উপত্যকায় সিন্ধিরা কোথায় গেল? পালিয়ে গেছে। কাশ্মীর ছিল কাশ্মীরি পণ্ডিতদের, হিন্দু পণ্ডিতদের কাশ্মীর। একদম। আজকে কাশ্মীরে হিন্দু পণ্ডিত কেন শূন্য হলো? পুরো শূন্য। এর কারণ আমরা কজন জানি? আমাদের কিন্তু কারণ জানানো হয়নি। দিনের পর দিন কংগ্রেস সরকার আমাদের হিন্দুদের চোখকে পট্টি দিয়ে দিয়েছে। ঠিক। আমরা তাজমহলের আবিষ্কার কে করেছে জানি, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়কে পড়িয়েছে আমাদের জানানো হয়নি। ঠিক। পুরো প্ল্যানিং মাফিক চক্রান্ত করে করে আমাদের হিন্দুদেরকে এইভাবে ভুলিয়ে রাখা হয়েছে। এর কারণটা কি? দমন করা হয়েছে। এর কারণ কি আমরা কেউ জানি? আজকে জানেন আজকে ভারতবর্ষে এত সেকুলার কেন? এর কারণ হচ্ছে এটাই। ভারতবর্ষের প্রত্যেকটা হিন্দু যখন জেনে যাবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কারা পুড়িয়েছিল, সোমনাথ মন্দির কারা ভেঙেছিল, কাশ্মীর পণ্ডিত শূন্য হলো, যখন এই ইতিহাস প্রত্যেকটা হিন্দু জানতে পারবে না, তখন হিন্দুরা কিন্তু আর সেকুলার থাকবে না। তখন কংগ্রেস সরকার যে কিভাবে আমাদের হিন্দুদের দিনের পর দিন চোখে পট্টি বেঁধে দিয়েছে, সেদিন যেটা জানতে পারবে না সেদিন আর সেকুলার থাকবে না। রাইট। তাই প্রত্যেকটা হিন্দুকে বলবো, জানুন ভারতবর্ষের পুরনো ইতিহাস জানুন। মোগল আসার আগে ভারতবর্ষে কত বড় বড় হিন্দু সম্রাট, হিন্দু রাজারা ছিল, তাদের ইতিহাস জানুন। কাশ্মীর কেন কাশ্মীর পণ্ডিত শূন্য হলো? কাশ্মীর তো ছিল কাশ্মীরি হিন্দুদের, কেন আজকে তারা সেখানে নেই? তারা কেন সেখানে অস্তিত্বহীন? এই খবরটা জানো? রাইট। এই খবরটা আপনাদের জানতে হবে। সেদিনই আপনি আসল ইতিহাস বুঝতে পারবেন ভারতবর্ষে, যে কিভাবে আমাদের বিগত কংগ্রেস সরকার দিনের পর দিন আমাদের হিন্দুদের চোখকে পট্টি দিয়ে দিয়েছে। এটা জানতে হবে। প্রত্যেক হিন্দু মানুষের অধিকার আমাদের হিন্দু সম্রাটদের কথা জানার, শিবাজির বাপ ঠাকুরদা তার আগে জানার। আমরা মোগলদের জানবো না কেন? মোগলরা আরব দস্যু, তারা আমাদের দেশে লুটতে এসেছিল। আজকে এমন ভাবে ইতিহাস পড়ানো হয়েছে যে মোগলরা একটা মহান মানুষ, যারা মহান কিছু করেছেন। এটা আসল সত্য নয়। তাই প্রত্যেক হিন্দুকে বলবো, আপনারা আসল সত্য জানুন। আসল সত্য যেদিন জানবেন সেদিন বুঝতে পারবেন যে কংগ্রেস সরকার কিভাবে আমাদের চোখে পটি বাড়িয়েছে। রাইট। জয় হিন্দ, ভারত মাতা কি। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখছিলেন, ভিডিওটি ছিল সাহেবদার ভিডিও। সাহেবদার ভিডিওগুলো সত্যি ভাই আমার মন ছুঁয়ে যায়। আমি প্রচুর সাহেবদার ভিডিও দেখি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কারণ ভাই সাহেবদার যে কথাগুলো বলে, কথাগুলো একদম মানে মন ছুঁয়ে যায়, জাস্ট মন ছুঁয়ে যায়। এখন আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু সেরকম একটা পরিস্থিতিতে আছে। পশ্চিম বাংলা, যাকে আমরা বাংলা বলি, আমরা অনেকে আবার জয় বাংলা বলি। তো এই যে জয় বাংলাটা বলি, আমাদের বাংলার কি জয় হচ্ছে? আদৌ কি হচ্ছে কি না হচ্ছে না আমাদের ভাবতে হবে। তো বিষয়টাকে আমাদের অ্যানালাইজ করতে হবে এবং দেখতে হবে যে আমাদের বাংলাটা কি জয় হচ্ছে আদৌ, নাকি শুধু আমরা নামেই শুধু জয় বাংলা বলে যাচ্ছি, ঠিক কি না? তো আমাদের বুঝতে হবে বিষয়টা যে আমরা এখন কি পরিস্থিতিতে আছি বা আমাদের আগামী দিনে কী পরিস্থিতি হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ে কারা আগুন লাগিয়েছিল জানেন আপনারা? জানেন না। একটা ধর্মের মানুষ আছে, তারাই কিন্তু ভাই করেছিল। আজকে আমরা যখন ছোটোবেলা থেকে পড়াশুনো করি, আমাদের কিন্তু ভাই সেই জিনিসগুলো শেখানো হয় না। সবসময় আমাদের মুসলিমদের রাজনীতি, সবসময় আমাদের মুসলিমরা কিভাবে ভারতবর্ষকে শাসন করেছে, মুসলিমরা কিভাবে তোষণ করেছে, মুসলিমরা কিভাবে তাদের সাম্রাজ্য বাড়িয়েছে, মুসলিমরা কিভাবে প্রত্যেকটা হিন্দুদের উপর অন্যায় করেছে, অত্যাচার করেছে, সেইগুলো আমরা জানি। কিন্তু আমাদের ভারতবর্ষের ইতিহাসে শিবাজি মহারাজ ছিল, সম্ভাবজি মহারাজ ছিল, ওনার পুত্র, ওনার ছেলে, তারপরে আরও অনেকেই ছিল,
আরও অনেকেই ছিল যাদের হয়তো আমি নিজেও জানি না, সিরিয়াসলি আমি নিজেও জানি না, আপনারা কি জানবেন বা আপনারা তো হয়তো অনেকে কিছুই জানেন না, ঠিক আছে, যে আমাদের ভাই একটা সময় ছত্রপতি শিবাজি, সে একটা রাজ্য গঠেছিল মারাঠা রাজ্য, যেটা কিন্তু ভাই মারাঠাদের জন্য এবং অ্যাট লাস্ট সে কিন্তু মারা গেল, ঠিক আছে, এবং মারা গেছিল সেটা কিন্তু অবশ্যই ভাই নিজের লোকই তার সঙ্গে ভাই চিটিংবাজি করেছিল, ঠিক আছে, সম্ভবজি মহারাজও তাই মরেছিল ঠিক সেমভাবেই। তো যাই হোক ভাই, এইসব ঘটনাগুলো কিন্তু ভাই আমরা জানি না বা জানার চেষ্টা করি না, ঠিক আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কারা শেষ করছে, আমাদের হিন্দুদের মন্দিরগুলো কারা শেষ করছে, এগুলো কিন্তু আমরা সবসময় মানে খোঁজ নিই না, বা আমরা রাখতে চাই না খোঁজ, বা আমরা নিতে চাই না। কারণ যদি আমরা নিতে চাই তাহলে কিছু মানুষ বলবে যে না আমরা উগ্র হিন্দুত্ববাদী চাই না, আমরা উগ্র হিন্দু নই, আমরা হলাম হিন্দু, সেকু হিন্দু, মাকো হিন্দু, চটি হিন্দু। যাই হোক, আমি চাটাটা বলবো না, চাটা বললে আবার কেমন খারাপ লাগে, আবার লোকে বলবে যে বা কোনো পার্টিকে ছোট করছে। তো আমি ভাই পার্টিকে কোনো ছোট করতে চাই না, আমার ইন্টেনশন কোনো রকম কোনো পলিটিক্যাল জিনিসকে নয়, আমার ইন্টেনশন হলো এটাই যে মানুষকে বুঝতে হবে এবং জানতে হবে যে কিভাবে হিন্দুরা তোষণ হয়ে হয়ে আজ পর্যন্ত এই পরিস্থিতিতে এসছে। ভাই হিন্দুরাই কেন সবসময় তোষণ হবে, ভাই হিন্দুরাই কেন তাদের মন্দিরগুলোকে সবসময় দেবে, বা হিন্দুরা কেন সব দিক থেকে পস্তাবে, কেন পস্তাবে? ভারতবর্ষ তো ভাই সবার জন্যে। আমাদের এখানে সেকুলাররা বলে, সবাই তো বলে যে ভারতবর্ষ ভাই সবার জন্য, ভারতবর্ষ কোনো একজনের জন্য নয়, ভারতবর্ষ আমার আপনার সবার, একদম ভাই আমি মানছি। কিন্তু আমি সেই সমস্ত মানুষদেরকে একটাই কথা বলতে চাই, এই যে যারা যে সেকুলারগুলো আছে, যারা বলে যে ভারতবর্ষ সবার, ভারতবর্ষই আমাদের থেকে, হিন্দু থেকে মুসলিমদের বেশি অধিকার, মুসলিমরা সব কিছু, তাদেরকে আমি একটাই কথা বলবো, মানে একটাই সাজেশন দেব, যে আপনারা যারা এত বড়াই করে সেকু মাকুর দলে আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা যেসব জায়গায় মুসলিম এরিয়া আছে, যেই সব জায়গাগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের ভারতবর্ষে যেই সব জায়গাগুলো মুসলিম বেশি, যেখানে ছোটোখাটো পাকিস্তান, মিনি পাকিস্তান করে ফেলেছে, সেই সব জায়গায় আপনারা যান, জায়গা কিনুন বা ঘর কিনুন বা ফ্ল্যাট কিনুন, গিয়ে সেখানে আপনারা থাকুন, থাকার পরে তারপরে আপনারা এসে বলবেন যে হ্যাঁ আমরা সেকু, আমাদের ভারতবর্ষে সেকু মাকু ঝাকুতেই ভরিয়ে দাও, তাহলে আমি মানবো। থাকবেন আপনারা হিন্দুদের সঙ্গে, থাকবেন হিন্দুদের কলোনিতে, থাকবেন হিন্দু পাড়ায়, আর মুখে গান গাইবেন যে না আমরা সেকু, আমরা মাকুর দলে, আমরা এই করব, ঝান্ডা নিয়ে পান্ডা করব, এরকম ভাই চলবে না। এরকম কতদিন চলবে? উগ্র হিন্দুত্ববাদী ভালো না, উগ্র জিহাদিবাদী ভালো না, উগ্র মৌলবাদী ভালো না, ঠিক আছে ভাই মানলাম, কোনো কিছু ভালো না। কিন্তু ভাই এই যে তোমরা হিন্দুদের সঙ্গে থাকছো, সেফ জোনে থাকছো, সেফভাবে খাচ্ছো, সেফ জায়গায় চাকরি করছো, আর দিন শেষে গিয়ে বলছো যে না আমাদের ভারতবর্ষ সেকু মাকু সবার। কেন ভাই এরকম বলার? তো আমার মনে হয় এরকম বলার সেই জায়গাটা আপনার নেই, বা সেই জায়গাটা আপনি করেননি। আপনি থাকবেন ভালো জায়গায় আর সবসময় দেশকে এরকমভাবে বলবেন? আপনি নিজের রিস্কে থাকুন, আপনার বাড়িতে এক দুবার লুট হোক, আপনার বাড়িতে বাড়ির মা বোনের এক দুবার মান সম্মান নিয়ে টানাটানি হোক, তারপরে তো আপনারা বুঝবেন যে আসলে জিনিসটা কি হচ্ছে আমাদের ভারতবর্ষের ভিতরে। আপনাদের তো কোনো প্রবলেমই হয় না, আপনারা ভালো জায়গায় থাকেন, ভালো ফ্ল্যাটে থাকেন, হিন্দু কলোনিতে থাকেন, ভালো ভালো জায়গায় থাকেন, সেফ সিকিউরিটি জায়গায় থাকেন, এবং রাস্তায় এসে আপনারা বলেন না না আমরা এইভাবে গর্জে ওটা চাই, মানে এইরকম জিহাদি। তাদেরকে বলবো এই সমস্ত যারা আর কি এই যে সেকু মাকু, এদেরকেই ভাই জিহাদি বলা সব থেকে ভালো হবে। আমার মনে হয় এদেরকেই বলা ভালো হবে, কারণ এদের জন্য আজকে আমাদের দেশটা অধঃপতনে, আজকে আমাদের দেশটা শেষের পথে। ভাই আপনি হিন্দু, আপনাকে আপনি হিন্দুত্ববাদী হতে পারবেন না, বা আপনি হিন্দুকে নিয়ে কথা বলতে পারবেন না, আপনার সেই ক্ষমতা নেই, বা আপনার সেই আগ্রহটা নেই, কিন্তু আপনি অন্য ধর্মকে কেন প্রমোট করার চেষ্টা করছেন, বা আপনি অন্য ধর্মকে কেন বেশি প্রচার করার চেষ্টা করছেন? অন্য ধর্মের প্রতি আপনার প্রেম কেন অত জাগছে? আপনার ভিতর থেকে অন্য ধর্মের প্রতি এত প্রেম আসছে কোত্থেকে আমি সেটাই বুঝি না। নিজের ধর্মের প্রতি প্রেম নেই, নিজের বাবা মার প্রতি প্রেম নেই, নিজের ধর্মের প্রত্যেকটা দেব দেবীর মধ্যে আপনার প্রেম নেই, মানে দেব দেবীর প্রতি আপনার প্রেম নেই, তাদের প্রতি আপনার শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, কিন্তু অন্য ধর্মের মানুষদের প্রতি, অন্য ধর্মের মজাবের প্রতি আপনাদের কি ভালোবাসা, প্রেম, দরদ, আহ্লাদ বেশি। কেন ভাই এটা? আমি সত্যিকার দেখেছি যে একটা কথা বলে যে মা থেকে মাসির দরদ বেশি, একটা ব্যাপার আছে না? তো নিজের মায়ের দরদ নেই, নিজের ধর্মের জন্য দরদ নেই, অন্য কারো ধর্মের জন্য দরদ। আমি তো ভাই সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক দেখেছি, আমাদের হিন্দু ধর্মের দেশদ্রোহী বলা যায় ওদেরকে, হিন্দু ধর্মের দেশদ্রোহী, যারা কিনা বলে না না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র একদম হওয়া উচিত না, ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে না, আমরা প্রমোট করি না ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র যেন না হোক। আরে ভাই একটা কথা বলি, 139টা দেশ মুসলিমদের আছে, জানেন কি আপনারা? জানেন ওদের ধর্ম কতটা বড়, ওদের ধর্ম কত মানুষ ওদের ধর্মে আছে, আপনারা কি জানেন? জানেন না। এটুকু জানার আপনাদের মানে এটুকু জানার ক্ষমতাও নেই, হয়তো আছে আপনারা সেটা নিয়ে ভাবেন না। কিন্তু হিন্দুদের জন্যে একটা না আছে কোনো দেশ, না আছে কোনো রাজ্য, না আছে কোনো জায়গা। হিন্দুরা ভাই, তাহলে হিন্দুরা কেন সেফ নেই বুঝতে পারছেন? মানে হিন্দুদের কোনো সেফ জোন নেই কেন?
আজকে সবাই বলছে হিন্দু সুরক্ষা না, হিন্দু সুরক্ষা না। আবার অনেকে আমি দেখেছি চটিচাটারা বলে যে ভাই যখন বিজেপি ছিল না তখন তো হিন্দুরা সুরক্ষা ছিল ঠিক, এখন বিজেপি এসছে বলে হিন্দুদের সুরক্ষা নেই। ভাই বড় কথা ওটা না যে কোন পার্টি এসছে কোন পার্টি গেছে, বড় কথা হচ্ছে তখন মানুষের মধ্যে সেই আবেগ ছিল না, মানুষের মধ্যে সেই চিন্তাধারা ছিল না। মানুষ তখন খেয়েছে, ঘুরে বেরিয়েছে, আর ইচ্ছা খুশি মানে ধর্ম পরিবর্তন করেছে। কিন্তু একটা সময় এখন এসে সবাই দেখলো যে না, আলটিমেটলি আমাদের ধর্মের মানুষ রূপান্তর হয়ে অন্য ধর্মে চলে যাচ্ছে। এটা তো ভাই উচিত না, এটা তো একদমই ঠিক না। কারণ যদি আমরা এরকম করতে থাকি তা আগামী 50 বছরের মধ্যে হিন্দু বলে কোনো ধর্ম, সনাতনী বলে কোনো ধর্ম থাকবে না, পৃথিবীর বুকেই থাকবে না। মানে পৃথিবীর বুকে কি মানে ভারতবর্ষ দূরের কথা, কোনো পৃথিবীর বুকেই থাকবে না। কারণ ভাই সেটাকে রক্ষা করতে হয়। একটা জিনিস আমরা জানি না যে কোনো কিছু পাওয়াটা যতটা সহজ তার থেকে বেশি কঠিন হলো সেটাকে রেখে দেওয়া বা সেটাকে আগলে রাখা বা সেটার চর্চা করে নিজের কাছে সেটাকে ধরে রাখা সব থেকে বেশি কঠিন। তো আমরা হিন্দু ধর্ম পেয়েছি, জন্মগ্রহণ করে আমরা ধর্ম পেয়েছি, কিন্তু আমাদের ধর্মটাকে আগলে রাখা, আমাদের ধর্মটাকে টিকিয়ে রাখা, এটাই হচ্ছে সব থেকে বড় জার্নি বা সব থেকে বড় যুদ্ধ আপনি বলতে পারেন। কিন্তু এই যুদ্ধে মানুষ এসে বলছে না আমরা তো সেকুর দলে, আমরা তো মাকুর দলে, আমরা কোনো হিন্দু চাই না, আমরা কোনো হিন্দু দেশ চাই না, আমরা কোনো হিন্দু রাজ্য চাই না, আমরা একসঙ্গেই, বুঝতে পেরেছেন? এরকম একটা ব্যাপার। তো অনেক মানুষ আছে যাদের পেছন মেরেও, যাদের হয়তো পেছন মেরে খাল করে দিয়েছে, কুমির ঢুকিয়েও দিয়েছে, তারপরেও তাদের হুঁশ হয় না বা তারপরেও তাদের সেই জ্ঞানটা আসে না বা তারপরেও তাদের সেই নিজেদের মধ্যে যে রিয়েলাইজ ব্যাপারটা সেটা তাদেরকে হয় না। তো এই সমস্ত মালদের আমি মনে হয় যে এদের ভাই কোনো দেশে না থাকাই উচিত। মানে ভারতবর্ষ তো দূরের কথা, অন্য কোনো দেশে এদেরকেও না রাখা উচিত। কারণ ভাই সবার একটা ধর্ম, সবার একটা বর্ণ, সবার একটা জাতি হওয়া চাই। এই যারা সেকুর দলে বাকুর দলে এদের কোনো মানে জাতিহীন, বর্ণহীন, ধর্মহীন এই মালগুলোকে অন্য কোথাও পাঠানো দরকার বা অন্য কোনো স্টেটে বা অন্য কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে পাঠানো দরকার, যে যেখানে সেকুর বলে একটা দেশ থাকবে, যেখানে বর্ণহীন মাল, ধর্মহীন মাল থাকবে একটা, ঠিক আছে? মানে যাদের নিজস্ব মতবাদটাই সব থেকে বেশি সেরা হয়ে যাবে তাদের কাছে, তাদের ধর্ম কোনো ব্যাপার না, বর্ণের কোনো ব্যাপার না, মানে কোনো কিছু না। হ্যাঁ, এরকম ভাই আছে। তো সাহেবদা যে কথাগুলো বলছিল ভাই, আজকে আমাদের ধর্ম এইভাবে আস্তে আস্তে শেষের পথে চলে যাচ্ছে, আর আমরাই হচ্ছি তার মূল কারণ। আর আমরাই, আমাদের মধ্যেই ভাই তৈরি হচ্ছে সেকুলারের বাচ্চা, আমাদের মধ্যেই তৈরি হচ্ছে মাকুর বাচ্চা, যারা এই সেকু মাকুর নাম করে দেশটাকে ভাই অধঃপতনে, এরা তো বেশি দিন বাঁচবে না, এরা কতদিন বাঁচবে, আর কেউ হয়তো 20 বছর 30 বছর বাঁচবে, কিন্তু এরা যে মানে যে বিষগুলো ঢেলে যাচ্ছে, যে বিষগুলো আমাদের সমাজে ছড়িয়ে পড়ছে, এই বিষ কিন্তু ভাই যাবে না। এখন আমি দেখছি যে আমার বয়সী ছেলে, আমার থেকে ছোট বয়সী ছেলে, যারা কিনা দেশদ্রোহী, যারা কিনা হিন্দু হয়ে দেশে এসআইআর করতে দেবে না, দেশে ভালো কাজ উন্নতি হতে দেবে না, মানে এদেরকে কি বলবে তুমি বলো? এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে আমি বলেছি যে এরকম ধরনের দেশদ্রোহী ভাই আমাদের দেশে তৈরি হয়ে গেছে, এই বিষগুলো ঢেলে দিয়ে, এদের কানে বিষ ঢেলে দিয়ে, বা এরকম এদের চিন্তা ভাবনা নেই, এদের মানে নিজস্ব একটা বাক স্বাধীনতা বা বাক চিন্তা ভাবনা সেইগুলো নেই। মানে এরা বলে লোকের কথা শোনে, এদের মাইন্ড ওয়াশ করে কিছু মানুষ আছে যারা কিনা ওই যে সিপিএম বিপিএম অন্য কি সব মানে এমন দলে এরা মানে দল করে, যেসব দল হয়তো মানে যেসব দলে কোনো মেরুদণ্ড নেই, যেসব দল পুরো ভেঙে চুরে পুরো গুড়িয়ে গেছে, সেই সব মাল সমাজে বীজগুলোকে ঢালে। ভাই আমি তাদেরকে একটা কথা বলতে চাই, আপনাদের দল কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, কোনোদিন পারবে না, আগামী 100 বছরও পারবে না। তো বেকার এই প্রচেষ্টা আর বেকার মানুষের মধ্যে এই বীজ ঢালা জিনিসটা বন্ধ করুন। যদি বন্ধ করেন তাহলে হয়তো মানুষ একটু নিজেরা তাদের চিন্তা ভাবনা ঠিকঠাক করতে পারবে, তাদের মস্তিষ্কটাকে ঠিক রাখতে পারবে। কারণ ভাই আপনাদের এই সমস্ত বীজ ঢালার জন্য ভাই সমাজটা পুরো শেষের পথে চলে গেছে। এত সাকিমাকু জন্ম নিচ্ছে দিন, নাহলে ভাই এত সাকিমাকু ছিল না। আর একটা কথা আমি বলতে চাই, আমি কোনো ধর্মকে নিয়ে বলতে চাইতাম না, কিন্তু একটা কথা বলবো যে মুসলিম ধর্মে কোনো রকমের সেকুমাকু বেরোয় না। মুসলিম ধর্মে আপনি দেখাতে পারবে না যারা ধর্ম নিরপেক্ষ কথা বলে, যারা ধর্ম নিয়ে উগ্র কথা বলে না, বা যারা ধর্ম নিয়ে চুপচাপ থাকে, আপনি তাদেরকে যদি তাদের কোরআন নিয়ে খারাপ কথা বলেন বা তাদের যদি কোনো মজহব নিয়ে খারাপ কথা বলেন যে সে চুপচাপ শুনবে, এরকম মানুষ নেই। কিন্তু আমাদের হিন্দু ধর্মে রামকে নিয়ে বাজে কথা বলবে, শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে কথা বলবে, মহাদেবকে নিয়ে বাজে কথা বলবে, তারপরও সে চুপ করে শুনবে। এই হচ্ছে আসল দোগলা মাল, এই হচ্ছে আসল সেকুর বাচ্চা, এদেরকেই বলা যায়। এইসব মালগুলোকে ভাই আইডেন্টিফাই করা দরকার এবং তাদেরকে বোঝানো দরকার যে না ভাই এটা উচিত না। তুমি যেটা দেখে বড় হয়েছে, তুমি জন্মগ্রহণ করছো যেই ধর্মে, সেই ধর্মের অসম্মান করবে, সেই ধর্মের মন্দির ভাঙবে, সেই ধর্মের সবকিছু তারা শেষ করবে, মূর্তি ভাঙবে, আর তুমি চুপচাপে বসে থাকবে, তুমি কিচ্ছু বলবে না। এটা তো একদমই উচিত না। তো এরকম চলছে আমাদের সোশ্যাল মিডিয়া, এরকম চলছে আমাদের পশ্চিমবঙ্গে। একটা ভালো ইনফরমেশন আপনাদের দেখি, একটা সময় ইহুদি বলে একটা ইহুদিদের একটা দেশ ছিল, যে দেশটায় ভাই ইহুদিরা বাস করছো, কিন্তু সেই দেশটা এখন মুসলিম কান্ট্রি। ইরান একটা সময় ছিল ইহুদি দেশ, যে দেশটা এখন ভাই মুসলিমরা গ্রাস করে নিয়েছে। ইরানের যদি আপনার ইতিহাস জানেন তাহলে ভালো করে বুঝতে পারবেন, যেখানে মাত্র 4,000 না 40,000 মুসলিমকে নিয়ে যাওয়া হয়েছিল শরণার্থী হিসাবে, মানে যাদেরকে নিয়ে গেছিল, যে
মনে করুন যে বাংলাদেশ থেকে আমাদের এখানে যে মুসলিমরা জিহাদি ভাইরা ঢুকছে, এইভাবে যারা শরণার্থী ছিল তাদেরকে রেখে দিয়েছিল কোথায়? ইরানে রাখার পর তারা 40,000 মুসলিম থেকে ভাই এখন পুরো দেশটাই মুসলিমরা দখল করে নিয়েছে। মানে বুঝতে পারছো যে ইরান একটা সময় ইহুদিদের কান্ট্রি ছিল, সেই ইরান এখন ভাই হয়ে গেছে মুসলিম কান্ট্রি। তো এরকম ভাই অনেক ঘটনাই আছে, অনেক দেশের ঘটনা আছে যেখানে ভাই ইহুদি শেষ, হিন্দু শেষ, বৌদ্ধ শেষ, মানে অনেক খ্রিস্টানও শেষ হয়ে গেছে, গিয়ে সেখানে ভাই হয়ে গেছে মুসলিম কান্ট্রি। তো এইগুলোকে ভাই মাথায় রাখা দরকার এবং সেই চিন্তা ভাবনা করে আমাদের এগোনো দরকার ভবিষ্যতের দিনটার জন্য, যে ভবিষ্যতে এমনও না হয় যে হিন্দুদেরকে পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো স্টেটে যেতে হবে আর সেই স্টেট থেকে ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে অন্য কোথাও, যেমনটা ভাই কাশ্মীরে হয়েছে। জিরো হিন্দু, মানে ওখানে কোনো হিন্দুদের কোনো মানে বাসই নেই বলতে গেলে চলে, মানে একের পর এক শেষ করে হামলা করে, জঙ্গি হামলা করে পুরো শেষ করে দিয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সবার কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা জিনিসটাকে ভালো করে বুঝুন এবং নিজে গর্জে উঠুন এবং আপনার যে সমস্ত ছোটখাটো বাচ্চা আছে তাদেরকে বলুন যে ভাই সেকুমাকুর দলে যাস না, যদি নিজে হিন্দু হস তো হিন্দু ভাবেই চল, যদি মুসলিম হস তো মুসলিম ভাবেই চল। ঠিক আছে, সেকুমাকুর দলে গিয়ে নিরপেক্ষ বানিয়ে আর সবকিছুকে নিরপেক্ষ করে দিয়ে দেশটাকে কোনদিন বাজিতে লাগিয়ে দিয়ে দেশটাই হেরে চলে যাবে। ঠিক আছে, তো ভাই আর ভিডিও বেশি বাড়াবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, দেখাবে একটা পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আপনার নিজস্ব মূল্যবান বক্তব্য রেখে যাবেন এই ভিডিওতে। আর অবশ্যই ভাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর মন থেকে বলে যাবেন ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম।